সুপ্রিম কোর্ট তো বলে দিল প্রত্যেক প্রাইমারি টিচারদের জন্য টেট ম্যান্ডেটরি। এখন সমস্যা হলো পরবর্তী 3 বছরের মধ্যে প্রায় প্রত্যেক প্রাইমারি টিচার যাদের টেট নেই তাদের সকলকে টেট কোয়ালিফাই করে নিতে হবে। এবং টেটের জন্য সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে হার্ড যেটা প্রত্যেকের বলে মনে হয় সেটা হলো ম্যাথামেটিক্স। তাই ম্যাথামেটিক্সটা একটু আগে থেকে শুরু করা প্রত্যেকের উচিত। ম্যাথামেটিক্সটা যদি ঠিকঠাক সময়ে শুরু না করা হয় অন্যান্য সাবজেক্টে পাস করে গেলেও কিন্তু ম্যাথামেটিক্সে পাস করাটা একটু মুশকিল হয়ে যাবে। আবার ম্যাথামেটিক্সটা যদি ঠিকঠাক শিখে নেওয়া হয় তাহলে ম্যাথামেটিক্স আবার অনেকটা মার্কসও ক্যারি করে নেয়, কারণ ম্যাথামেটিক্সের অ্যান্সারটা ভুল হয় না। ম্যাথামেটিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত নিয়ে। সো বীজগণিতের অনেক ফর্মুলা আছে, এই মুহূর্তে আমরা গাদা গাদা ফর্মুলার ভিতরে ঢুকবো না যাতে শুরুতেই ভয় লেগে যায়। সো প্রবলেম সলভের মাধ্যমে আমরা একটা দুটো করে ফর্মুলাগুলোকে শিখব এবং প্রবলেম করব আমরা একদম টেটের স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে, যেমন যেমন প্রবলেম সিটেট বা ওয়েস্ট বেঙ্গল টেটে এসে থাকে। এই প্রবলেমটা দেখো, এটা কি দেওয়া আছে x plus 1 by x equal to 5, তোমাকে ক্যালকুলেট করতে হবে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমরা যে ফর্মুলাটার সাহায্য নেব সেটা হলো a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা কে কে জানতে আমাকে একটু কমেন্টে লিখো। তো এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি তাহলে এখন আমার a বলতে x আর b বলতে এখানে দেওয়া হচ্ছে 1 বাই x, a বলতে হলো এটা আর b বলতে হলো এটা। তাহলে x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার, এটা কত হতো x স্কয়ার প্লাস 1 বাই x তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, তাই তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখান থেকে পেয়ে যাচ্ছে তুমি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, আর দেখো x আর x যদি কাটা যায় তাহলে এখান থেকে পাবে প্লাস 2, আর x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার এর ভ্যালু কত দেওয়া আছে 5, এর ভ্যালু দেওয়া আছে 5, তাহলে 5 এর স্কয়ার নিলাম যেহেতু মাথায় স্কয়ার ছিল। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ এইটার মান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু কত হবে 5 এর স্কয়ার প্লাস 2 টা এপারে এলে -2, সো 5 এর স্কয়ার -2 অর্থাৎ 23, তাই তো। আমি আর ক্লিয়ার কাট করে লিখলাম না, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু এটা ডান দিকে আছে, এটাকে বাম সাইডে নিয়ে এলে 5 এর স্কয়ার -2 অর্থাৎ 23। এটা হলো প্রসেসে ফর্মুলা ইউজ করে। এখন তুমি যদি শর্টকাট মেথডে করতে যাও, এটা একটু দেখো, শর্টকাট মেথড শেখার আগে তোমাকে ভালো করে থিওরিটা জানতে হবে। থিওরি না জানলে শর্টকাট মেথড তুমি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারবে না, কোথায় কি রকম অ্যাপ্লাই করতে হয়। তো এই প্রবলেমটারই যদি আমরা শর্টকাট মেথড শিখি তাহলে কি হবে দেখো, যদি তোমাকে প্লাস থেকে প্লাসে যেতে হয়, মনে রাখবে এই যে এখানে ছিল প্লাস আর এখানে তোমাকে যেতে হলো প্লাসে, তাই তো। যদি তোমাকে প্লাস থেকে প্লাসে যেতে হয় তাহলে মনে রাখবে প্লাস থেকে প্লাসে যেতে গেলে তোমাকে ইউজ করতে হবে মিডিলে মাইনাস। জাস্ট এই কথাটা মনে রাখো, মিডিলে মাইনাস। প্লাস থেকে প্লাসে যেতে গেলে জাস্ট মিডিলে মাইনাস ইউজ করতে হবে, এবং মাইনাস থেকে প্লাসে যেতে গেলে তোমাকে মিডিলে প্লাস ইউজ করতে হবে, জাস্ট এটা মনে রাখো। এখন এখানে ছিল x প্লাস 1 বাই x, এখানে আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাহলে x থেকে যাচ্ছে স্কয়ারে। তার মানে তুমি এর শর্টকাট কিভাবে করে নেবে, এর শর্টকাট করে নেবে যদি তুমি দেখো x প্লাস 1 বাই x ইকুয়াল টু যদি a থাকে তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু হবে সব সময় a স্কয়ার মাইনাস 2, মনে রাখবে। জাস্ট এর স্কয়ার বসাবে, তার থেকে 2 বাদ দেবে, উপরেও 2 নিচেও 2, কারণ আমাকে যেতে হচ্ছে স্কয়ারে। স্কয়ার স্কয়ার মানে হলো 2, তাহলে a স্কয়ার দেবে, এর মাথাতেও 2 পাশেও 2, বোঝা গেল। যদি তোমাকে দেওয়া থাকতো x মাইনাস 1 বাই x, এইটা ইকুয়াল টু a, ঠিক আছে, দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটার মান কত হবে, এটার মান তুমি ডাইরেক্ট লিখে নেবে a স্কয়ার প্লাস 2। বোঝাতে পারলাম কি, যদি মাইনাস থেকে প্লাসে যেতে হয় তাহলে মিডিলে বসাতে হয় প্লাস, আর প্লাস থেকে প্লাসে যেতে গেলে মিডিলে বসাতে হয় মাইনাস। বোঝাতে পারলাম। তাহলে
এই গেল এটা আমাদের শর্টকাট ট্রিক। তাহলে তুমি ডাইরেক্ট মুখে মুখে অ্যান্সার করতে পারবে এটা শেখার পরে, যে প্লাস থেকে প্লাসে যেতে গেল, প্লাস থেকে প্লাসে যেতে হচ্ছে, তাহলে তোমাকে নিতে হবে কি অ্যান্সার 5² - 2 অর্থাৎ 23, অর্থাৎ 23। যদি তোমাকে মাইনাস থেকে প্লাসে যেতে হতো তাহলে তুমি অ্যান্সার করতে 27, 5² + 2, তাই তো? তাহলে 5² হলো 25 আর 2 মিলে 27। তাহলে এই থিওরিটা একটু মনে রাখবে, প্লাস থেকে প্লাসে যাওয়া, প্লাস থেকে মাইনাসে যাওয়া, স্কোয়ারের ক্ষেত্রে অবশ্যই। ঠিক উল্টো প্রবলেমটা, এটা ঠিক উল্টো প্রবলেমটা দিল। এখন এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো তুমি কিন্তু প্লাস থেকে প্লাসে যাওয়া ওই শর্টকাট ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবে না, বোঝা গেল? তাহলে এখন তোমাকে কিন্তু সেই ফর্মুলা ইউজ করতে হবে। এটাতে করা যাবে না, কারণ আগেরটাতে ছিল এইটার মান দেওয়া ছিল, এইটা ক্যালকুলেট করতে হচ্ছিল। ভালো করে দেখো, এইটা দেওয়া ছিল, এইটার মান ক্যালকুলেট করতে হচ্ছিল। এখন দেখো উল্টোটা করে দিল, এইটা দেওয়া আছে, এইটার মান ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে তোমাকে বার করতে হবে কি x + 1/x, তোমাকে ক্যালকুলেট করতে হবে x + 1/x। তো আমি এর হোল স্কয়ারটা বার করে নিই, তারপর আমি কি করব, এর স্কয়ারটা বার করে নিই, তারপর রুট করে নেব। তো এইটা স্কয়ারের ফর্মুলা এখন লিখলাম x² + 1/x² + 2, x আর 1/x কেটে যায়। এখন দেখো এর ভ্যালুটা দেওয়া আছে, x² + 1/x² এর মান 14, সো এটা হয়ে গেল 14 + 2, 14 + 2 16, সো এটার মান হয়ে গেল 16। দেখো স্কোয়ারের মান হলো 16, x + 1/x টা স্কোয়ার, সো এটা হলো 16। তাহলে x + 1/x এটা কত আসবে, স্কোয়ারটা এই পারে পাঠিয়ে দিলে রুট হয়, √16 = 4। সো এর অ্যান্সার চলে আসবে অপশন নাম্বার সি, 4। বোঝাতে পারলাম? এই টাইপের প্রবলেমগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখো। স্টার্টিং এখন আমরা ইজি প্রবলেম করছি, মানে ইজি বলতে মডারেট লেভেলের। আর একটা দুটো ক্লাসে তখন আমরা একটু হায়ার লেভেলে যাব। এই প্রবলেমটা দেখো একদম নর্মাল, a - b = 3 দেওয়া আছে, a - b = 3, ab দেওয়া আছে 10, তোমাকে বার করতে হবে a² + b²। এক্ষেত্রেও দেখো তুমি ট্রিক ইউজ করতে পারবে না, তোমাকে ফর্মুলা জানতেই হবে। a - b = 3 দেওয়া আছে, যেহেতু এগুলো বীজগণিত এবং এখানে স্কোয়ার বার করতে হবে, তাই সব সময় তুমি যখন a - b বা a + b দেখতে পাবে আগে তার স্কোয়ার করে নেবে। সো a - b দেওয়া আছে, আমি তার স্কোয়ার করলাম বোথ সাইডে, তাহলে a - b² = 3²। a - b² এর ফর্মুলা কি হয়, a + b², a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা যা হয় এখানেও সেম হয়, শুধু 2ab এর আগে আগেরটাই প্লাস ছিল, এখন মাইনাস হবে। তাহলে a² - 2ab + b² = 3² 9। তোমাকে ক্যালকুলেট কি করতে হবে, a² + b², সো a² + b² হয়ে গেল 9 + 2ab, 9 + 2 * ab। ab এর মান দেওয়া আছে কত, 10, ab এর মান দেওয়া আছে 10, সো 10 × 2 29, +9 করলে 29, অর্থাৎ অপশন নাম্বার এটা হয়ে গেল কারেক্ট। এটা দেখো এইবারে একটু আলাদা টাইপের প্রবলেম এলাম, এটা হলো মিডিল টার্ম ফ্যাক্টর। এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কাকে বলে, যে সমীকরণে x এর হাইয়েস্ট পাওয়ার 2 তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা দেখো x এর হাইয়েস্ট পাওয়ার আছে 2, তাই একে বলা হয় দ্বিঘাত সমীকরণ। x² - 9x + 20 = 0। এই দ্বিঘাত সমীকরণের মূলদয় হলো, দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হয়, যত ঘাত সমীকরণ হয় ম্যাক্সিমাম ততগুলো বীজ থাকে সেই সমীকরণে। তো এখানে যেহেতু হাইয়েস্ট অর্ডার হলো 2, তাই এরও দুটো বীজ আছে। সো এইটাকে তোমাকে সমাধান করা জানতে হবে, এটা সমাধান করবে তবেই তুমি বীজটাই পাবে। আর মিডল টার্ম ফ্যাক্টর করার পদ্ধতি হলো, তোমাকে যেমন করে হোক এইটাকে ভাঙতে হবে, ভেঙে প্লাস চিহ্ন ইউজ করে তোমাকে এইটাকে নিয়ে আসতে হবে।
তাহলে আছে কত 20। 20কে আমি কতগুলো ভাগে ভাঙতে পারি তোমরা একটু বলো তো। একটা করতে পারি 10 × 2 করতে পারি, একটা করতে পারি 5 × 4, একটা করতে পারি 20 × 1। সো এই তিনজনের মধ্যে কার মধ্যে মিডিলে প্লাস ইউজ করলে 9 আসে? কার মধ্যে? এর মধ্যে ইউজ করলে 9 আসবে। 10 আর 2 12, এর মধ্যে প্লাস ইউজ করো 5 আর 4 9। তাহলে তুমি 9 এর জায়গায় তুমি লিখবে 5 + 4। সো x² - 9 এর জায়গায় লিখলাম 5 + 4x + 20 = 0। সো x² - মাল্টিপ্লাই করছি জাস্ট 5x, 5 এর সাথে একবার x গেল, প্লাস একবার 4 এর সাথে x গেল। সো মিডলে হবে মাইনাস, কারণ এই যে বাইরে মাইনাস আছে। সো মাইনাস এরো, মাইনাসটা এরো। সো প্লাসে মাইনাসে -4x + 20 = 0। সো এই দুটো থেকে এবার কমন নাও, এই দুটো থেকে কমন নাও। এই দুটো থেকে কমন যাবে, দেখো x কে যদি কমন দিই তাহলে পাবে x - 5। এখান থেকে -4 কে কমন দাও দুজনের কাছ থেকে, এর কাছে শুধু পড়ে আছে একটা x, আর +20 থেকে 4 নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়া মানে ভাগ করা, তো 20 কে 4 দিয়ে ভাগ করলে হয় 5। আর মাইনাসটা কমন দিয়ে দিয়েছিলাম, মাইনাস, কিন্তু এর কাছে তো মাইনাস ছিল না, এর কাছে ছিল প্লাস। সো এই মিডলে বসবে মাইনাস, তবে মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, এবার এর কাছে দুজনের কাছে দেখো x - 5 আছে। সো x - 5টাকে কমন দিলাম, তাহলে তুমি আরেকটা পাবে এর কাছ থেকে x, আর এর কাছ থেকে পাবে -4। সো x - 4 = 0। সো একটা পাবে x - 5 = 0, একটা পাবে x - 4 = 0। সো x - 5 কে যদি 0 করি তাহলে x এর মান পাবে তুমি 5, -5টা ওইদিকে গেল। x - 4 = 0 করলে x এর মান পাবে 4। সো দুটো বীজ, একটা হলো 5, একটা হলো 4, একটা হলো 5, একটা হলো 4। সো অপশন নাম্বার এটা হলো কারেক্ট। তো এখন তোমরা বলতে পারো এই প্রবলেমটা করার জন্য এত খাটতে হবে? একদমই না, শর্টকাট ট্রিকও আছে। এটা হলো প্রসেস, এই প্রসেসটা তোমাকে জানতে হবে। এই প্রসেসে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে থাকি, কিন্তু তোমাকে যে এইভাবে করতে হবে তার কোনো কারণ নেই। আমি আছি তোমাদেরকে শর্টকাট ট্রিক শিখিয়ে দেব। এই প্রবলেমটার অ্যান্সার শর্টকাটে কিভাবে করে নেবে। তো প্রবলেমটাই চলে গেল। প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা তোমার ছিল x² - 9x + 20 = 0। এইটা থেকে তোমাকে বীজের মান বার করতে হবে। তাহলে এক্ষেত্রে তুমি অত ক্যালকুলেশন নাও করতে পারো, আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিই। সো 20 কে ভেঙে আমি 9 নিয়ে এসেছিলাম, কিভাবে? 4 আর 5 এইটাকে নিয়েছিলাম, নিয়ে মিডলে প্লাস বসালে চলে আসে 9। এখন দেখো, তুমি যদি মুখে মুখে করতে চাও তাহলে তোমাকে এইভাবে ভাবতে হবে যে যদি একটা সমীকরণ থাকে x² - ax + b, ঠিক আছে, = 0, এখানে মাইনাসটা থাকবে। সেক্ষেত্রে এই বিটা হয় যে দুটো রুট আসে তাদের গুণফল, এটা হয় গুণফল, আর এইটা হয় যোগফল, দুটো রুটের যোগফল। তাহলে দুটো রুটকে যোগ করলে তুমি এটা পাবে, দুটো রুটকে গুণ করলে এটা পাবে। বোঝা গেল? দুটো রুটকে গুণ করলে এইটা পাবে গোটাটা, আর দুটো রুটকে যোগ করলে মাইনাসটা বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে সেটা পাবে। তাহলে দেখো দুটো রুট তাহলে আমার কি কি? তুমি পেলে 5 আর 4, এদের দুজনকে মাল্টিপ্লাই করলে 20 আসে। তাহলে দুটো রুট 5 আর 4, ঠিক আছে। আর যোগ করলে 5 আর 4 কে যোগ করলে কি এইটা আসে, অর্থাৎ মাইনাসটা বাদ দিয়ে 9। হ্যাঁ দেখো, মাইনাসটা বাদ দিলে 5 আর 4 যোগ করলে 9 চলে আসে। সো রুট হয়ে গেল এই দুটো, 5 আর 4। বোঝাতে পারলাম কি? তাহলে তুমি জাস্ট চেক করবে, তুমি যে মাল্টিপ্লাই গুলো লিখবে 20 × 1, 10 × 2, 5 × 4, এদের মধ্যে কাকে কাকে গুণ করলে এইটা এলো সেটা প্রথমে দেখে নিলে।
তারপরে আরেকবার চেক করে নেবে সেই দুটো রুটকে যোগ করলে কি এটা আসছে। যদি যোগ করলে এটা চলে আসে তার মানে x এর মান এই দুটো, 5 আর 4 হয়ে গেল, সিম্পল। কিন্তু মনে রাখবে যদি এখানটায় প্লাস থাকতো, যদি এখানটায় প্লাস থাকতো তাহলে কিন্তু এটা অ্যান্সার কিন্তু এটা হতো না, এই প্রবলেমটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেত। যদি এটা থাকতো x স্কয়ার প্লাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0, এক্ষেত্রে দেখো চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ তুমি বলতে পারো 4 আর 5 পাবে, একটা মান 5 একটা মান 4 পাবে, কিন্তু তখন আর দুটোই প্লাস হবে না। কেন হবে না? কারণ আমি বলেছিলাম দুজনকে গুণ করলে যেন এটা আসে, 4 আর 5 কে গুণ করলে কিন্তু ওইটা আসছে, কিন্তু সমস্যা ক্রিয়েট করলে এখানে। আমি বলেছিলাম নর্মালি বাইরে একটা মাইনাস থাকতে হয়, মাইনাস থাকলে তবে এটা হয় যোগফল, কিন্তু এক্ষেত্রে দেখো মাইনাস নাই, তাহলে মাইনাস তোমাকে নিয়ে আসতে হবে। যদি মাইনাস নিয়ে আসতে হয় তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি প্লাস, প্লাস মানে কি, প্লাস মানে হলো মাইনাস ইন্টু মাইনাস। সো এই প্লাসটাকে আমি রিপ্লেস করে নিলাম, প্লাসটাকে রিপ্লেস করলাম কি মাইনাস অফ -9, বুঝাতে পারলাম, মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো তাহলে তুমি অ্যান্সারটা এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো 5 আর 4 কে মাল্টিপ্লাই করলে তো +20 আসে, কিন্তু 5 আর 4 কে যোগ করলে -9 আসে না। 5 আর 4 কে যোগ করলে -9 আসে না, তাহলে তোমাকে -9 নিয়ে আসতে হবে যোগ করলে। যদি -9 নিয়ে আসতে হয় তাহলে এদের দুজনের সাইনকে চেঞ্জ করে নিতে হবে। এখন দেখো যদি দুজনকে যোগ করে -9 আনতে হয় তাহলে তোমাকে একটা কাজ করো, দুজনের আগে মাইনাস ইউজ করে নাও, -5 প্লাস -5 -4, -5 প্লাস -4। এখন দেখো যোগ করলে -9 চলে আসছে, -5 আর -4 মাল্টিপ্লাই করো, মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20, 20 চলে আসছে। তাহলে এখন রুট হয়ে গেল তোমার এই দুটো, -5 আর -4, এখন রুট হয়ে গেল এই দুটো। একটু একটু করে যখন অ্যাপ্লাই করবে তখন পারবে, একটু কঠিন লাগতে পারে কিন্তু এই প্রসেসে করলে ইজি হয়ে যাবে, অত ভাঙতে হবে না, একটু তোমাকে ভাবতে হবে জাস্ট এর দুজনের আগে মাইনাস নিতে হবে না দুজনের আগে প্লাস নিতে হবে, বা একজনের আগে মাইনাস একজনের আগে প্লাস, এটা একটু ভাবতে হবে। এটা দেখো নেক্সট প্রবলেম, 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, সেম টাইপেরই প্রবলেম দিলাম, একটু হার্ডার টাইপ। সমীকরণের একটি মূল কত, অর্থাৎ একটা বীজ তোমাকে জানতে চাইলো, তো একটা বীজ জানতে চাইলে তো তোমাকে অটোমেটিক দুটো বীজ তো বার করতে হবে। তো এখানে একটা সমস্যা হলো, আগের প্রবলেমটার ক্ষেত্রে এখানটায় কোনো কনস্ট্যান্ট ছিল না, এখন কিন্তু এখানে একটা সংখ্যা চলে এলো, তাই তো। তো যখন এখানে সংখ্যা চলে আসে তখন কি করতে হয়, তখন প্রসেসটা একটু আলাদা হয়, এর সঙ্গে এর মনে মনে মাল্টিপ্লাই করে নিতে হয়। তো 3 ইন্টু 2 কত হয় 6, 6 কে ভেঙে তোমাকে 5 নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে 5, আর এমন ভাবে নিয়ে আসতে হবে যাদের তাদের প্রোডাক্টটাও যেন এই যে মাইনাস আছে মানে মাইনাস নিয়ে আসতে হবে, এখানে মাইনাস আছে সো সাম হবে 5, আর গুণ করলে যেন -6 আসে, যেহেতু এখানটায় মাইনাস আছে। তাহলে আগে 6 কে ভেঙে দেখে নি, 6 কে তুমি কি রকম ভাবে ভাঙতে পারো, একটা করতে পারো 6 ইন্টু 1, একটা করতে পারো 3 ইন্টু 2। এটা দুজনের মধ্যে কার মিডলে মাইনাস করলে -5 আসবে, এদের দুজনের মধ্যে এই যে এর মিডলে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ, তাহলে এই 6টা এটা কাকে কাকে গুণ করে পেলাম 6 ইন্টু 1, সো একটা 6 পাবে একটা 1 পাবে। এখন তোমাকে চিহ্নটা সেট করতে হবে, দুটো রুট 6 আর 1ই হবে, কিন্তু হয় মাইনাস হবে না প্লাস হবে সেটা। এখন দেখো দুটো রুটকে গুণ করলে যেন মাইনাস আসে, এখান থেকে বুঝতে পারছি দুটো রুটকে গুণ করলে যেন মাইনাস আসে। তো দুটো রুটকে গুণ করে যদি মাইনাস আনতে হয় তাহলে হয় 6 এর আগে মাইনাস, না হলে 1 এর আগে মাইনাস, দুজনের মধ্যে একজনকে তো মাইনাস দরকার, তবে মাইনাস আসবে। আবার কি বলছে, দুটো রুটকে যোগ করলে যেন +5 আসে,
তাহলে এমনভাবে সেট করো সাইনটা যাতে মাইনাসও দেয় গুণ করলে, যোগ করলে প্লাসও দেয়। সেক্ষেত্রে তোমাকে যদি যোগ করলে প্লাস আনতে হয় তাহলে মাইনাসটা দিতে হবে সবসময় ছোটটার আগে, ছোটটার আগে। তাহলে 6 থেকে দেখো 6 আর -1 তুমি যোগ করো, দেখো +5 পেয়ে গেলে। 6 আর -1 গুণ করো, তাহলে তুমি -6 পেয়ে গেলে। তাহলে তোমার রুট দুটো হলো এই দুটো। কিন্তু যেহেতু আগে 2টা ছিল সেই জন্য তোমাকে এক্সট্রা একটা কাজ করে নিতে হবে, এইটা বাই 2 এইটা বাই 2। তাহলে তুমি একটা রুট পেলে 3 আর একটা রুট পেলে -1/2। সো একটা রুট পেয়ে গেলে 3। অপশন নাম্বার এটা হলো কারেক্ট। এইটুকু কাজ তোমাকে কিন্তু করতে হবে। যদি তুমি ট্রিক লাগাতে চাও এইটুকু তোমাকে ব্রেন ইউজ করতে হবে। আর যদি তুমি গতানুগতিক পদ্ধতিতে যেতে চাও, একটু আগে শেখালাম ওই প্রসেসে যেতে হবে। আর তোমার সুবিধা, তুমি কোনটা প্রেফার করবে। তবে অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড যদি তোমাকে প্রিপারেশন নিতে হয়, অবশ্যই ট্রিক শিখতেই হবে তোমাকে। সব প্রবলেমের ক্ষেত্রে যদি তুমি লং প্রসেস ফলো করো, পাস করাটা মুশকিল হয়ে যাবে। এই প্রবলেমটা দেখো, মূলদয় যোগফল, এটা তো আমি করিয়েই দিলাম। এইরকম সমীকরণের ক্ষেত্রে যদি এখানে মাইনাস ইউজ হয় তাহলে মূলদয়ের যোগফল হয়ে গেল 7, এইটা হয়। আর মূলদয়ের গুণফল হয় এটা। তাহলে দেখো এটা দেখো, এই ট্রিকটা তুমি শিখলে বলেই তোমাকে কিন্তু কষ্ট করে সলভ করতে হলো না। মূলদয়ের যোগফল 7 হয়ে গেল। এই প্রবলেমটা দেখো, এই যে সমীকরণটা দেওয়া আছে এর দুটো রুট আছে, একটা হলো x1 একটা হলো x2। বীজ দিয়ে তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে। তো বীজ x² - 8x + 15, এর তোমাকে বীজটা কিন্তু আগে বের করতে হবে। সো দেখো বীজ কিভাবে বেরোয়, শর্টকাট মেথড ইউজ করব। 15কে এমনভাবে গুণ করো যাতে তুমি যোগ করে 8 পাও। 3 × 5 = 15, সো 5 × 3। দুটোকে গুণ করলে +15 পেয়ে যাচ্ছ। আর তোমাকে যোগফল যেন 8 আসে, সো দুজনের আগে প্লাস নিলে 8 চলে আসবে। সো একটা রুট হলো 5, একটা রুট হলো 3। ঠিক আছে, তাহলে x1 এর মান হলো 5 আর x2 এর মান হলো 3। এখন তুমি এখানে বসিয়ে নাও, 1/x1 মান হলো 1/5 প্লাস 1/3। সো 15, এটার সঙ্গে এটাকে ভাগ করো, 3 আসবে, 3 এর সাথে 1 এর মাল্টিপ্লাই, সো 3 প্লাস আবার 15কে 3 দিয়ে ভাগ করো, 5 × 1 5। সো উপরে পেয়ে গেলে 5 আর 3 8, 8/15, 8/15। সো অপশন নাম্বার এটা হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। সো এইরকম ভাবে কিন্তু তোমাকে প্রবলেম এক এক করে সলভ করতে হবে। বোঝাতে পারলাম কি? আমাকে একটু কমেন্টে জানিও। এবং কোন প্রবলেমটা তোমার বেশি কঠিন বলে মনে হলো আমাকে একটু কমেন্টে জানিও। এবং কোন কোন প্রবলেমটা তুমি নিজে থেকে পেরেছিলে সেটাও আমাকে একটু জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এবং অ্যালজেব্রার আরও একটু হার্ডার লেভেলে যাব এবং আরও সুন্দর সুন্দর প্রবলেম নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আবার হাজির হব। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টেট রিলেটেড অনেক ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে, তোমরা একটু একটু করে প্রিপারেশন শুরু করে দাও।